আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা এরকম একটা ডিজাইন দেখছি। তো এই ভিডিওতে আমরা হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্ক্রলটা আরকি দেখব। তো এই ডিজাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওভারভিউ নামে একটা টেক্সট, তারপর ডিটেইলস নামে একটা টেক্সট আছে। তো এই জিনিসগুলো আরকি আপনারা বসায় নিবেন আরকি। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। তারপর এখানে একটা আইকন আছে আইকন টেক্সট আছে। এটাও আপনারা আরকি নিজেরা করে নিবেন আরকি। আর এই যে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটাও আসলে আপনারা করতে পারবেন। কারণ এখানে একটা শেপ নেওয়া হইছে রেক্টেঙ্গেল। তো ওই তার কর্নার রেডিয়াসটা একটু করা হইছে। তার সাথে একটা টেক্সট এবং একটা আইকন নেওয়া হইছে। তো চলেন আমরা হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল যে স্ক্রলটা আছে ওইটা আরকি দেখি। তো ১ম এ আমরা এই টেক্সটের স্ক্রলটা আরকি দেখবো ভার্টিক্যাল। তো এটার জন্য আমরা একটা টেক্সট নিয়ে আসি কপি করে। ধরেন যে এই টেক্সটটা আরকি আমরা যদি কপি করে নিয়ে আসি, আ নিয়ে আসার পর এখান থেকে টেক্সটটা লিখবো। টেক্সটটা ২ বার পেস্ট করে নিলাম আরকি একটু বড় করে নেওয়ার জন্য। তারপর বাইরে ক্লিক করার পর তো এটা নরমালি আমরা চাই যে এই স্কেল বরাবর থাকবে। আর এদিক দিয়ে এই স্কেল বরাবর থাকবে। থাকার পর আমরা যদি ধরেন এতটুকু অব্দি মানে শুরু থাকবে আর এইখানে একটা শেষের একটা ইয়ে থাকবে আরকি। তো এটার জন্য আমরা কি করব? আ রাইট বাটনে ক্লিক করব। তারপর ফ্রেম সিলেকশন করব। করার পর এখান থেকে যে ইয়েটা আছে এই যে ধরেন এইখানে আ এই পর্যন্ত নিয়ে আসলাম। ধরেন আমি এদিক দিয়ে স্ক্রল করব করতে এই পর্যন্ত আরকি থামবে। থামার পর আর নাই হয়ে যাবে। আবার নিচের এগুলো থাকবে না। এখান থেকে আরকি শুরু হবে আরকি এরকম। এরকম হওয়ার পর তারপর আমরা ক্লিক কনটেন্ট এ ক্লিক করার পর নিচের গুলো আরকি ভ্যানিশ হয়ে যাবে। তো এখন আরকি ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে এইভাবে স্ক্রল করব এই পর্যন্ত থামবে মানে উপরের দিকে চলে যাবে নাই অবস্থায়। আর নিচের থেকে আরকি আসতে থাকবে। তো এটা করার পর আমরা প্রোটোটাইপ এ যাবো। যাওয়ার পর নো স্ক্রলিং এর এখান থেকে ভার্টিক্যাল দিব আরকি। দেওয়ার পর আমরা যদি এটা পেজে দেখতে পাই আরকি। সরি, এই পেজটা আমাদের রান করতে হবে আরকি। তো এইখানে ফ্রেমটাকে সিলেক্ট করার পর এখান থেকে আরকি রান করব আরকি। রান করার পর আমরা আরকি দেখতে পাবো এটা কিভাবে আরকি স্ক্রল করব আরকি। তো আপনারা চাইলে এইভাবে ভার্টিক্যাল স্ক্রলটা করতে পারবেন। এই যে এইভাবে আরকি। শুধু এটা টেক্সট না, আপনারা চাইলে কোনো একটা ইমেজের সাথে টেক্সট ওইরকমও করতে পারবেন। তো এটা ভার্টিক্যাল গেল। তারপর আমরা যদি হরাইজন্টাল স্ক্রলটা করতে চাই, এটা ধরেন আমরা কিছু শেপ নিয়ে নিব, রেক্টেঙ্গেল শেপ। এই যে ধরেন একটা নিলাম। আচ্ছা আমরা এটা বাহির থেকেই নেই আরকি। এই একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, তারপরে যে আরেকটা নিলাম। তারপরে কন্ট্রোল ডি যদি আমরা দিতে থাকি, তো এটা অনেকগুলো শেপ হবে। হওয়ার পর কি করব আমরা শেপগুলোকে আরকি সবগুলো সিলেক্ট করব। করার পর এভাবে সেন্টার বরাবর করব। এইভাবে সেম ডিসট্যান্স রেখে ধরেন ১২ পিক্সেল আরকি রাখলাম। তারপরে কন্ট্রোল জি দিয়ে আরকি গ্রুপ করব। করার পর এটাকে ভিতরে নিয়ে আসবো আরকি। আনার পর ধরেন আমরা এই যে এই ডান থেকে বাম দিকে আরকি স্ক্রল করব। এখানে এসে শেষ হবে। আর এদিক দিয়ে এই পর্যন্ত আরকি থাকবে আরকি। তো এজন্য কি করব? আমরা রাইট বাটনে ক্লিক করে ফ্রেম সিলেকশন এ যাব। যাওয়ার পর আমরা এই যে এটাকে এইভাবে টান দিয়ে নিয়ে আসবো। আনার পর ধরেন এই যে স্কেল পর্যন্ত। তারপর ক্লিক কনটেন্ট যদি আমরা করি, বাহিরের অংশগুলো আরকি চলে যাবে। তারপর আমরা এখান থেকে প্রোটোটাইপ এ যাওয়ার পর এখান থেকে হরাইজন্টাল স্ক্রলটা আরকি করব আরকি। তো এইটাও যদি দেখতে পাই এখানে, এই যে এভাবে যদি আমরা এখন টান দেই, এই যে দেখেন এদিকে যাচ্ছে আবার এদিকেও যাচ্ছে। তো এইভাবে আমরা আরকি হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল স্ক্রলটা আরকি করতে পারি। তারপর আপনারা এগুলা তো করবেনই। আর সাথে এই যে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল যে স্ক্রলটা দেখালাম, এটা আমরা চাইলে মেসেঞ্জারের ইয়েতেও আরকি করতে পারি। মেসেঞ্জারে আমরা কিন্তু এরকম একটা জিনিস দেখতে পাই যে কিছু ইমেজ থাকে, ইমেজের নিচে টেক্সট থাকে। তো এটা কিভাবে করবেন? এটা নরমালি এই যে আপনি এখান থেকে একটা শেপ নিবেন, ইলিপস এভাবে একটা শেপ নিবেন। নেওয়ার পর নিচে আরকি একটা টেক্সট নিবেন। সাব্বির নামে একটা নিলাম জাস্ট। ধরেন এটা নিলেন। নেওয়ার পর এই যে এই ইমেজটা টেক্সটটাকে কি করবেন পজিশন একই সেন্টারে করে এটার গ্যাপ দিবেন ধরেন ১২ দিলাম। ১২ না দিয়ে যদি ৮ দেই আরকি। দেওয়ার পরে এটা কন্ট্রোল জি দিয়ে আরকি গ্রুপ করবেন। করার পর এই যে ঠিক এরকম করে আরকি করবেন। কন্ট্রোল জি দিলাম। অনেকগুলোই করলাম আরকি।
করার পর কি করবেন? সবগুলোকে গ্রুপ করে তারপর হচ্ছে ধরেন ফ্রেম সিলেকশন করলাম। ফ্রেম সিলেকশন করার পর হচ্ছে ধরেন আমরা এই যে এতটুকু পর্যন্ত ধরেন দেখাতে যাচ্ছি। আর এদিকে স্ক্রল করবে। তারপর হচ্ছে প্রোটোটাইপে যেয়ে আপনারা যদি এইভাবে যদি আরকি আ কি বলে হরাইজন্টাল স্ক্রল করেন। আর এটাকে ধরেন হচ্ছে ভিতরে নিয়ে আসেন। আ ও আচ্ছা আমরা এখান থেকে আরকি ক্লিপ কনটেন্ট টা করি নাই আরকি। ধরেন হচ্ছে এই যে যদি এখন ক্লিপ কনটেন্ট করলাম। তো এটা যদি আপনি এখানে যদি দেখতে চান, এই যে এইভাবে আরকি করবেন আরকি। নিচে টেক্সট তো থাকবেই আরকি। সরি টেক্সটটা দেখা যাচ্ছে না কারণ টেক্সটের কালার গুলো আরকি হোয়াইট কালার। তো আমরা যদি কন্ট্রোল আর শিফটে ক্লিক করে ধরে রেখে যদি এইভাবে টেক্সট গুলাকে সিলেক্ট করি, আর টেক্সটের কালার গুলো যদি ধরেন হচ্ছে আমরা লালই দিলাম আরকি দেখানোর জন্য। তো এইবার যদি এটার ভিতরে নিয়ে যাই, এইবার যদি আমরা এটা করি, এই যে দেখেন এইভাবে আরকি। তো ওইটার টেক্সটটা মনে হয় কালার হয় নাই। ওইটার টেক্সটটা হয়নি। কারণ আমরা হচ্ছে এই যে ক্লিপ কনটেন্ট করছিলাম, এরজন্য আরকি দেখছেন? এটার কালারটাও রেড কালার হবে আরকি। তো এবার যদি এটাকে আমরা যদি ক্লিপ কনটেন্ট করি আর যদি ভিতরে নিয়ে আসি, ভিতরে নিয়ে আসার পর হচ্ছে যদি আমরা এটাকে যদি এবার দেখি, এই যে দেখেন, ঠিক আছে? এইভাবে আরকি আমরা হরাইজন্টাল করলাম। তো মেসেঞ্জার এর যে এই জিনিসটাও করবেন, একটা ইমেজ নেবেন আর এদিক দিয়ে হচ্ছে টেক্সট এই ২ টাকে গ্রুপ করে এইভাবে করতে নিচে যাবেন। আর এইভাবে স্ক্রল করবেন আরকি। তো মেসেঞ্জার এটা আপনাদের জন্য আরকি হোমওয়ার্ক থাকলো আরকি। আর এই ভিডিও এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এরকম একটা আরকি ডিজাইন দেখবো। দেখার পর তারপর হচ্ছে আমরা কালার থিওরি কি কালার থিওরি, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে অটো লেআউট, কম্পোনেন্ট, ভেরিয়েন্ট এগুলো আরকি দেখবো আরকি। তো এই ভিডিও এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।